মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। রোজকার মতো চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 7:45। তবে অলরেডি আমি রান্নাঘরে ঢুকে গেছি। সকালবেলা উঠেছি, চেঞ্জ করি রান্নাঘরে চলে এসেছি। যে সকালবেলা কি বলো তো, এত কিছু রান্না করে না, মানে স্নান করে যদি সব কাজ করে স্নান করে যদি পুজো দিতে যাই তাহলে আর রান্নার দেরি হয়ে যায়। এর জন্য ভেবেছি সকালবেলা উঠে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। এই যে অলরেডি ডাল বসিয়ে দিয়েছি, এই দেখো, এই যে ডাল বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর করব মাছ, চুনো মাছের চচ্চড়ি করব, আর একটা কিছু ভাজবো। আর কালকে সবজি আছে, ডাল আছে, সব আছে কালকে। তাই এখন ওই বাসন মাজিনি, এখন বাসনগুলো মাজবো, তারপরে সবজি কাটবো। তাই ভাবলাম বন্ধুদের সাথে কথা বলে নিই, তারপরে কাটতে হবে, কাটাকাটি আছে। এরকম সবজি কেটে নিচ্ছি, ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি। প্রচণ্ড গরম লাগছে, এর জন্য এখানে বসে সবজি কাটছি। ডাল আর ভাত হচ্ছে। সকালেই মারাত্মক গরম, রান্নাঘরে ঢুকলে পাগল লাগে, ভালো লাগে না। রান্না খাওয়া যদি না থাকতো খুব ভালো হতো। এগুলো হচ্ছে কুদরি, তো চেনো? আগে আমি চিনতাম না কুদরি কাকে বলে। রুটি দিয়ে খেতে ভালো লাগে বেশ। এদিকে জল বসিয়ে দিয়েছি। আসলাম, হাজবেন্ডকে গরম জল দিলাম।
প্রায় কমপ্লিটের মধ্যে এই যে মাছ চচ্চড়ি করছি। এই যে মাছ ভেজে নিয়েছি, মোরলা মাছ। মোটামুটি সব কাজ হয়ে গেছে, এই কটা বাসন বাকি। আর কি রান্না করেছি, রান্না করেছি এখানে শশা কাটা আছে, কুঁদরি ভাজা করেছি, আর এখানে আটা মাখা আছে, রুটি করব। আর এই হচ্ছে পেঁয়াজের ডাল করেছি, আর কালকের তরকারি ছিল সবজি, আর এই যে ভাত, এখানে একটু ডাল আছে। করে তারপরে দেখো কীভাবে ঘামাচ্ছি, তারপরে রুটি করবো ওগুলো দিয়ে। এটা মাছটা চচ্চড়ি হবে। স্নান করে রান্না করে কিচ্ছু শোনানো যাচ্ছে না। স্নান একদম সব কাজ করেছি, রান্না করেছি, হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে। তারপরে স্নান করে পুজো দিলাম, দিয়ে এখনো চা খাইনি, চা খাবো। প্রচুর কাছাকাছি হয়েছে, এই দেখো এখানেও কাছাকাছি, ওই ঘরেও। এই জাস্ট পুজো দিলাম, আর কি কথা বলবো, দেখেছো সামনে ইলেকশন 1 তারিখে, তার আগে তো এখন থাকা যাচ্ছে না, চারিদিকে আওয়াজ। এই যে জাস্ট পুজো দিলাম, এই দেখো প্রচুর কাছাকাছি করেছি। সব করে এখন কি বলতো, আর কোনো কাজ নেই, এখন রেস্ট নেবো। সকাল থেকে হাঁপিয়ে গেছি, সকাল থেকেই একদম পুরো রান্নাঘরে ঢুকেছি, টোটাল রান্না কমপ্লিট করেছি, হাজব্যান্ড খেয়ে বেরোলো, তারপরে স্নান করলাম। ঠিক আছে চলো তাহলে। এখানে সামনে অটো দাঁড়ায়, এখন পেছনে দাঁড়িয়েছে, হয়তো কোনো মিটিং আছে তার জন্য। ও অটো মিছিল হবে। এরকম কাল হয়তো কাল পর্যন্ত মনে হবে। ঠিক আছে চলো। এই দেখো বন্ধুরা, ব্রেকফাস্ট নিয়ে বসলাম, চা খাওয়া হয়ে গেছে, ঘরের মধ্যে কতগুলো মুড়ি পড়লো। ব্রেকফাস্ট হচ্ছে দুধ মুড়ি। সকাল থেকে এতক্ষণ পর্যন্ত মিটিং মিছিল হলো, এখন একটু ঠান্ডা। আমি আগাগোড়ায় দুধ মুড়ি খুব ভালো খাই, বিয়ের আগের থেকেই। আমার ঠাকুমা সকালের খাবার ছিল দুধ মুড়ি, ওই ঠাকুমার সাথে ঠাকুমা ওই একটু একটু করে দিত, খেতে খেতে অভ্যেস হয়ে গেছে। আমাদের ঘরে আর কেউ খায় না, আমার বোনও খায় না, আমার দাদাও খায় না, আর আমাদের ঘরে কেউ খায় না, আমার ছেলেও খায় না, এমনকি আমার শ্বশুরবাড়িরও কেউ খায় না। আমার ছেলেকে তো দুধ খাওয়াতেই পারতাম না। লাঞ্চ মেনু নিয়ে বসে পড়লাম। এই যে ভেজেছি পটল, এখন ভাজলাম পটলটা গরম গরম। এই যে পটল আছে, শসা আছে, মাছ চচ্চড়ি আছে, আর এই যে ডাল নিয়ে নিলাম। একদম পরিষ্কার খাবার। কি হাতে লাগলো, এখন খাবো। সব গরম করেছি, ডাল গরম করেছি, মাছ গরম করেছি, পরিষ্কার খাবার। আমার আবার এই মোরলা মাছের চচ্চড়ি আমার ছেলে খুব ভালো খায়। যখনই এই মাছটা করতে গেছি না, ছেলের কথা মনে পড়েছে। দারুণ। গুড ইভিনিং। অনেকক্ষণ
এখন মানে সন্ধ্যে থেকে কোনো ভিডিও করতে পারছি না, এই কারণে যে এত মানে আওয়াজ হচ্ছে, জানি না কতটা কি শুনতে পাচ্ছ। তাই এখন এসছি রাতের খাবার করতে, আজকে ডিনার দিয়ে করবো, তাই ভাবছি কী করি। আজকে ডিনার করবো হচ্ছে আম আর এই যে আম বের করে রেখেছি, এখন একটু জলে ভিজিয়ে রাখি। আজকে ডিনারে হবে আম আর রুটি। কে কে ভালোবাসো আমার মতো? আমার তো আম খেতে ভীষণ ভালোবাসি আমি, আমার হাজব্যান্ডও ভালোবাসে, কিন্তু হাজব্যান্ডকে বেশি দিতে চাই না। দেখা যাক, এর জন্য দুটো আম কাটবো রাতে, আজকে রুটি দিয়ে আম দিয়ে খাবো। এই যে আমটা ভিজিয়ে রাখলাম, চা টিফিন করেছি। এই যে দেখো না, সব বাসন জমেছে, ফ্রিজে ঢুকিয়ে নিই। রান্না আছে, ভাত আছে, ডাল মাছ সব আছে, কিন্তু আর রাতে ভাত খেতে ইচ্ছে করছে না, এর জন্য সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। এই যে ডাল মাছ সব ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি, কেন আর ভালো লাগছে না রাতে খেতে। এই এখন রুটি করবো। আর কি বলতো, আমি একটু আটা মেখেই রাখি, আমি রোজ আটা মেখে রুটি করে না প্রচণ্ড অসহ্যকর ব্যাপার। এই যে আটা মাখা আছে, এখন রুটি করবো।